আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল বুধবার 8 জুলাই 2026 এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ইতিমধ্যে সারা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে মেঘমালার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আগামী 72 ঘন্টায় আরও বাড়তে পারে বৃষ্টিপাত। সঙ্গে ভারী বৃষ্টির কারণে জলবদ্ধতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বেশ কিছু অঞ্চলে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস হতে পারে এবং নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেখতে পাচ্ছি দেশের আকাশে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে সকল জেলায় একদম আকাশ মেঘলা রয়েছে। কোথাও একেবারে রোদের দেখা নেই, একদম আকাশ মেঘলা। ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল সহ ময়মনসিংহ, রংপুর, সিলেট সকল জেলার আকাশ একদম মেঘলা। সারা দেশ জুড়ে আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। নিম্নচাপের প্রভাবে বর্তমান উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে। সকল প্রকার মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে অবস্থান করার বিশেষ করে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। বর্তমান খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় দফায় দফায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে আগামীকাল বুধবার 8 জুলাই দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার 8 জুলাই থেকে উত্তরাঞ্চলে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘমালা ও ঝড় বৃষ্টির বিশেষ করে পরিস্থিতি। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, ধুবড়ী, বাংশী সহ উত্তরাঞ্চলে শিলং, তারপর বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় গোলাপাড়া, গুয়াহাটি এখানে দেশের বাইরে বাড়তির এই অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে রাজধানী ঢাকা সহ বিকেলের মধ্যে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র শাইলকুপা, তারপর ফরিদপুর, মাদারীপুর, এখানে কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 9 জুলাই থেকে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একাধিক জেলায় কোচবিহার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর কৃষ্ণাগঞ্জ, কেরামদিঘি, পঞ্চগড়, জলপাইগুড়ি এদিকে বিশেষ করে গাইবান্ধার দিকে এবং বাগমারা এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরের বেশ কিছু জেলার উপর সিলেট বিভাগের উত্তরাঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, বেরিকুকিয়া, সেন্টমার্টিন সহ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাত নিয়ে আপডেট। আর বর্তমান উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 বা 50 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছে। এটি আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 10 জুলাই থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল জুড়ে। যদি নতুন কোনো পরিবর্তন আসে জানানো হবে, অবশ্যই সঙ্গে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।